1 মিনিটে মনের সকল আশা পূরণ হবে। আল্লাহর একটি নাম 280 বার পড়ুন, ব্যবসায় উন্নতি হবেই হবে। প্রিয় দর্শক, আমাদের সমাজে অনেক ধরনের মানুষ আছে যারা মনের আশা পূরণ হওয়ার জন্য বিভিন্ন কবিরাজ এবং হাতের মধ্যে তাবিজগুলো ঝুলিয়ে রাখেন। অনেকে আছে যারা বিভিন্ন ধরনের মানুষের কাছে যায় এবং গিয়ে যে তাদের মনের আশা পূরণ হওয়ার জন্য একটা ফু দিয়ে দিতে, ঝাড়ফুঁক করে দিতে। তো তারা কতটুক বেকুব, তারা আল্লাহ তাআলার কোরআন খুলে একবার দেখে না যে আল্লাহ তাআলা এখানে জীবন সমস্যার সকল সমাধান রেখেছেন। মানুষ বিপদগ্রস্ত হলে আল্লাহ তাআলা বলেছে যে আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য। মানুষ ব্যবসার মধ্যে উন্নতি চায়, তাহলে আল্লাহ তাআলার কাছে সেটি চাইতে হবে। রিজিকে বরকত চায়, হায়াতে বরকত চায়, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা বান্দাকে সমস্ত কিছু দান করে। কিন্তু মানুষ তা না করে তা থেকে বিমুখ হয়ে অন্য কোনো মানুষের কাছে যায় বা ভণ্ড মানুষদের কাছে যায়, গিয়ে সমস্যার সমাধান খুঁজে, বলে যে ব্যবসার উন্নতি হওয়ার জন্য তাকে একটি ফু দিয়ে দিতে। এটা কিন্তু একদমই ঠিক নয়। এরকম করলে আল্লাহ তাআলা আপনাকে ব্যবসায় বরকত তো দেবেনই না, বরং আপনার অনেকগুলো পাপ হবে, আপনার আমলনামায় পাপ লেখা হবে। প্রিয় দর্শক, সমাজের মধ্যে এরকম অনেক মানুষ আছে যাদের রিজিকের সমস্যা, অভাব দূর হয় না, অভাব লেগেই থাকে, অভাব অনটন তাদের পিছুই ছাড়ে না। তো তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের ভিডিওটিতে জানাবো যে ব্যবসায় বরকত লাভের বিশেষ আমল কি এবং কিভাবে করলে, কখন করলে আপনি ব্যবসার মধ্যে বরকত লাভ করতে পারবেন এবং আপনার ব্যবসা বৃদ্ধি পাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, জীবনের তাগিদে প্রত্যেক মানুষকে জীবিকা অর্জন করতে হয়। জীবিকা অর্জনের অন্যতম মাধ্যম ব্যবসা বাণিজ্য। কোনো মুমিনের ব্যবসা বাণিজ্যের কর্মকর্তা যদি হয় মহান আল্লাহর নির্দেশিত পদ্ধতিতে, তাহলে তা ইবাদতে পরিণত হয়। সুবহানাল্লাহ। ব্যাপকভাবে তাকে দুনিয়াবি কাজ মনে হলেও পরকালে এর বিনিময়ে বিশেষ সম্মাননার সুসংবাদ রয়েছে। রিফাহ বিন রাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল কোন প্রকার জীবিকা উত্তম। উত্তরে তিনি বলেন, নিজ হাতের কামাই এবং সৎ ব্যবসা। বুলুগুল মারাম, হাদিস নাম্বার 782। ওলামায়ে কেরামের মতে সৎ ব্যবসা হলো যে ব্যবসায় কোনো প্রকার ধোঁকা, মিথ্যা ও ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড নেই। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ীরা আখিরাতে নবীগণ, সিদ্দিকগণ, সত্যবাদীগণ ও শহীদদের সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফের হাদিস 1209 নম্বর পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত রয়েছে। তবে আপনি শহীদদের সাথে থাকতে পারবেন, নবীগণ এবং সিদ্দিকগণের সাথে থাকতে পারবেন, এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। শর্ত হলো ব্যবসা বাণিজ্যের মোহ ও ব্যস্ততার মধ্যেও আল্লাহর বিধান ভুলে যাওয়া যাবে না। অনেকে আছে ব্যবসা বাণিজ্যর লাভের জন্য, ব্যবসার লাভের স্বার্থে আল্লাহ তাআলার বিধি বিধানগুলো ভুলে যায়। ব্যবসার মধ্যে কিন্তু অনেক বিধি বিধান রয়েছে। আপনি ব্যবসার মধ্যে কতটুকু লাভ করবেন একটি পণ্য থেকে এবং কিভাবে মানুষকে মাপে সঠিক দিবেন, এগুলোরও কিন্তু অনেক বিধি বিধান রয়েছে। অনেক ব্যবসায়ীরা কি করে, সেগুলো ভুলে গিয়ে, সেগুলো থেকে বিমুখ হয়ে গিয়ে তারা মন গড়া মতো সিন্ডিকেট শুরু করে এবং ব্যবসা বাণিজ্য করতে থাকে। দেখা যায় যে অধিক লাভে তারা পণ্য বিক্রি করে, যতটুকু লাভ হলে তাদের এনাফ, তারা তার চেয়েও বেশি মানুষের কাছ থেকে নিয়ে থাকে এবং মানুষের উপর জুলুম করে। তো এটা কিন্তু ঠিক না। আপনি তখনই আখিরাতে নবীগণ, সিদ্দিকগণ এবং সত্যবাদী ও শহীদের সঙ্গে থাকতে পারবেন যখন আপনি ব্যবসা বাণিজ্যর বিধি বিধানগুলো সঠিকভাবে মেনে চলবেন। হালাল হারাম ও ফরজ ইবাদতের ব্যাপারে উদাসীন হওয়া যাবে না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে, আর যারা এরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত। সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 9। অর্থাৎ সম্পদ ও সন্তান সন্ততির ভালোবাসা তোমাদের উপর এমনভাবে প্রভাব বিস্তার না করে ফেলে যে তোমরা আল্লাহ কর্তৃক আরোপিত যাবতীয় বিধি বিধান ও ফরজ কার্যগুলি থেকে উদাসীন হয়ে যাও এবং তারই নির্দাবলী হালাল হারামের সীমা লঙ্ঘনের ব্যাপারেও একেবারে বেপরোয়া হয়ে যাও। ইমানদারদের চরিত্র হতে হবে এর বিপরীত। কখনোই এরকম হওয়া যাবে না। ইমানদারদের চরিত্র, ইমানদারদের চরিত্র হবে তারা সবসময় আল্লাহকে স্মরণে রাখবে, অর্থাৎ তারা যাবতীয় বিধি বিধান ও
আত্মবর্ষাকীয় কার্যাবলীর প্রতি যত্ন নেবে এবং হালাল হারামের মধ্যে পার্থক্য খেয়াল রাখবে। যদি কেউ এই শরীয়তের বিধানকে গুরুত্ব সহকারে আদায় করার পাশাপাশি ব্যবসা বাণিজ্য করতে পারে, তাহলে সেই ব্যবসা তার জন্য ইহকাল ও পরকালের কল্যাণ বয়ে আনবে। এর জন্য মহান আল্লাহ মানুষের পুরো সময় চাননি, বরং ফরজ বিধান পালনের পর তিনি মানুষের ব্যক্তিগত কাজে ছড়িয়ে ছিটিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মুমিনগণ, যখন জুমার দিন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও আর বেচাকেনা বর্জন করো, এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে। অতঃপর যখন নামাজ শেষ হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো যাতে তোমরা সফল হতে পারো। সূরা জুমা আয়াত নাম্বার 9 এবং 10। এবং কেউ যদি মহান আল্লাহর এই আদেশ মেনে তার উপর পুরো আস্থা রেখে ইবাদত পালনের পাশাপাশি ব্যবসা বাণিজ্য করে আল্লাহর ভয়ে হারাম থেকে বিরত থাকে, সঠিকভাবে সম্পদের জাকাত আদায় করে, তবে তার সফলতা নিশ্চিত। সে দুনিয়াতেও বরকত অনুভব করবে, আখিরাতেও এর প্রতিদান বহুগুণে পাবে। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, সেই সব লোক যাদের ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ থেকে এবং নামাজ কায়েম ও জাকাত প্রদান থেকে বিরত রাখে না, তারা ভয় করে সেই দিনকে যেদিন তাদের অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে। আল্লাহ তাআলা তাদেরকে তাদের কর্মের উৎকৃষ্টতম প্রতিদান দেবেন। অর্থাৎ শুধু কর্মের প্রতিদানই শেষ নয়, বরং আল্লাহ নিজ কৃপায় তাদের বাড়তি নিয়ামত দান করবেন। সূরা নূর আয়াত নাম্বার 37 এবং 38। প্রিয় দর্শক, দেখুন এখানে আল্লাহ তাআলা বলেছে যে অনেক ব্যবসায়ীরা রয়েছে যারা কিনা ব্যবসা করে ঠিক আছে, কিন্তু তারা ব্যবসা বাণিজ্যের দিকে দুনিয়ার মোহ লাভের উদ্দেশ্যে তারা এতটাই ব্যস্ত হয়ে যায় যে তারা নামাজ পড়ার সময়টুকু পায় না এবং তারা আল্লাহ তাআলার ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়, ইবাদত থেকে বিমুখ হয়ে যায় ব্যবসার কারণে। ব্যবসা বাণিজ্যের কাজে তারা ব্যস্ত থাকে, যার কারণে তারা নামাজ পড়তে পারে না, আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারে না, আল্লাহ তাআলার ইবাদত করতে পারে না। তো এরকম যদি কোনো ব্যবসায়ী করে তাহলে সে দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে এবং তার ব্যবসায় কখনো বরকত হবে না। তবে কোনো ব্যবসায়ী যদি ব্যবসা বাণিজ্যের পাশাপাশি আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জাকাত আদায় করে, তাহলে ওই ব্যক্তি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। ওই ব্যক্তির ব্যবসায় বরকত হবে অনেক বেশি। তাই সবসময় হালাল এবং হারামটা মেনে আপনাকে ব্যবসা বাণিজ্য করতে হবে, তাহলে আপনি সফলতার মুখ দেখতে পারবেন। তো প্রিয় দর্শক, ব্যবসা বাণিজ্যে বরকত লাভের জন্য আল্লাহ তাআলার 99টি সিফাতি গুণবাচক নাম রয়েছে। এই নামগুলোর মধ্যে একটি নাম হচ্ছে ইয়া মুজিবু। এই নামটি আপনারা 280 বার পাঠ করবেন। ব্যবসায় বসে ব্যবসা করার সময় আপনি পাঠ করতে পারবেন এবং আপনি দিনের যে কোনো সময়ে পাঠ করতে পারবেন। আপনি যদি এক্সট্রা এই ইবাদতটি করতে পারেন তাহলে মহান রব্বুল আলামিন আপনার ব্যবসায় বরকত বাড়িয়ে দিবে, আপনার ব্যবসা বৃদ্ধি পাবে, আপনার ব্যবসায় অনেক লাভবান হবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।